আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নিয়ে আমাদের আজকের এই প্রামাণ্য ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সেনবাগ উপজেলার রূপ ও বৈচিত্র্য এবং সম্পূর্ণ সেনবাগ উপজেলাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণটা দেখাবো নিচ থেকে এবং ড্রোন ভিউর মাধ্যমে। চলুন ভিডিও শুরু করা যাক। সেনবাগ উপজেলা নোয়াখালী জেলা শহর থেকে উত্তর পূর্ব অংশে এই উপজেলার অবস্থান। 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার আয়তন 159.36 বর্গ কিলোমিটার। সেনবাগ পৌরসভা হিসাবেও গত কয়েক বছরে বেশ ডেভেলপ হয়েছে, যা চোখে পড়ার মতো। সেনবাগ পৌরসভার আয়তন 8.003 বর্গ কিলোমিটার। সেনবাগ উপজেলার ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন নিদর্শন ও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এই দিকটা তো আমাদের দেখা হয়েছে। এবার চলুন সেনবাগ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ সরকারি কলেজটা আমরা দেখে আসি। এই হচ্ছে সেনবাগ সরকারি কলেজ। কলেজটি বাজারের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। (1977) সালে ডাক্তার TIM নুরুজ্জামান চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত ধরে সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা ঘটে। পরবর্তীতে 1988 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়। সুনামধন্য এই কলেজটি সেনবাগ উপজেলার স্নাতক পর্যায়ের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের এই অংশ তো আমাদের দেখা হলো। এইবার চলুন সেনবাগ উপজেলার আরেকটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দৃশ্যটা আমরা দেখে আসি। এই মুহূর্তে আমরা আছি সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সেনবাগ উপজেলার সুনামধন্য এই উচ্চ বিদ্যালয়টি মরহুম হাবিবুল্লাহ চৌধুরীর হাত ধরে 1940 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ 1988 সালে সেনবাগ ভ্রমণকালে সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারিকরণ করেন। সেনবাগ বাজারের একদম 0 পয়েন্টে এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান। এটি সম্পূর্ণরূপে একটি বালক উচ্চ বিদ্যালয়। এই দিকটা তো আমাদের দেখা হলো। এবার চলুন সেনবাগ উপজেলা পরিষদ এবং মডেল মসজিদটা আমরা দেখে আসি। এই হচ্ছে সেনবাগ উপজেলা পরিষদ। ঠিক পরিষদের এই অংশেই সেনবাগ মডেল মসজিদটি নির্মাণ করা হয়। মডেল মসজিদের নান্দনিকতা সম্পর্কে নতুন করে আপনাদেরকে বলার মতো তেমন কিছু নেই, তবে এইটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, সেনবাগ উপজেলা পরিষদ এবং মডেল মসজিদটি সেনবাগ বাজারের উত্তর অংশে অবস্থিত। এই হচ্ছে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা সেনবাগ উপজেলা পরিষদের একটু উত্তরে অবস্থিত। অর্থাৎ বাজারের উত্তর অংশে সেনবাগ উপজেলা পরিষদ এবং স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত।
হাতের বাম পাশে আপনারা যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি সেনবাগ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন। এটি নবনির্মিত স্টেশন। এর আগে কিন্তু সেনবাগ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন ছিল না। সেনবাগ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনটি আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই এই দিকটা আপনাদেরকে একটু করে দেখিয়ে গেলাম। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আরো দেখার চেষ্টা করি। নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার আরেকটি নান্দনিক প্লেস, গরিবের 300 ফিট খ্যাত এই স্থানটি নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। কেউ বলে গরিবের 300 ফিট, আবার কেউ বলে স্বপ্ন চত্বর। সবকিছু মিলিয়ে যে যাই বলুক না কেন এই জায়গাটার নান্দনিকতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এখানে বেশ কয়েকটি ছোট ছোট টং দোকান এবং দুটি কাবাব হাউস রয়েছে। এটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দিলদার মার্কেটের একটু উত্তর অংশে এই জায়গাটির অবস্থান। এই দিকটা তো আমাদের দেখা হলো। এবার চলুন সেনবাগ উপজেলার সাম্প্রতিক সময় ভাইরাল হওয়া আরেকটি নান্দনিক স্থান আমরা দেখে আসি। উত্তর জয়নগর ঝাউতলা। এটি সেনবাগ উপজেলার 4 নং কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর ঝাউতলা নামে পরিচিত। মগুয়া বাজার সংলগ্ন নান্দনিক এই স্থানটি সেনবাগ বাজার থেকে অল্প একটু উত্তরে। স্থানীয় কিশোর ও যুবকদের তত্ত্বাবধানে এই সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে বেশ কিছু ঝাউ গাছ লাগানো হয়। ঝাউ গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং এর নান্দনিকতা বৃদ্ধি পেতে থাকে। যতটুকু জানা যায় এই গাছগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করেন স্থানীয় যুবক ও কিশোরগণ। বর্তমানে স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। এই দিকটা তো আমাদের দেখা হলো। এইবার চলুন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে অবস্থিত আরেকটি নান্দনিক ধর্মীয় স্থাপনা দেখে আসি। সেনবাগ উপজেলার দর্শনীয় স্থানের তালিকায় থাকা এই মসজিদটি মূলত হাক্কানি জামে মসজিদ নামে পরিচিত। 80-র দশকে একজন বুজুর্গ এই মসজিদটি ছোট পরিসরে নির্মাণ করলেও 2007 সালে দেশের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মালিকরা এই মসজিদটি আধুনিকভাবে পুনরায় নির্মাণ করেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চারপাশে বড় 4টি মিনার রয়েছে এবং ছোটখাটো আরো বেশ কয়েকটি মিনার রয়েছে। মসজিদের একদম দক্ষিণ পাশে রয়েছে শাহ সুফি সাহেবের কবর। চলুন আমরা আরেকটি ধর্মীয় স্থাপনা দেখে আসি। নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ। আধুনিক ও নান্দনিক এই মসজিদটি সেনবাগ উপজেলার ডমরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে অবস্থিত। মসজিদের চারপাশে ফুল ও ফল গাছ লাগানোর কারণে এই মসজিদের নান্দনিকতা আরো যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে সেনবাগ উপজেলা নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।